আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে গ্রিস ভিসা রিলেটেড কিছু আপডেট, যেটা আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন কমেন্টসের মাধ্যমে। এবং পাশাপাশি আপনারা আমার সামনে যে বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ বিএফএসের মাধ্যমে আমরা যে ফাইলগুলো সাবমিশন করব, সেই সাবমিশনের কিছু ফাইল আমাদের কাছে এই মুহূর্তে রেডি করা আছে জানুয়ারি মাসের, এবং আরও কিছু ফাইল আমাদের রেডি হচ্ছে যেগুলো আমরা 12 তারিখ 13 তারিখ এগুলো জমা হবে। আমরা প্রত্যেকটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে গ্রিসের ভিসার রেশিও প্লাস ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের রেজাল্ট কী, এবং যারা ইন্টারভিউতে রিজেক্ট হয়েছেন তারা রিজেক্টের মেল পেয়েছেন, যারা এখন পর্যন্ত কোনো ধরনের মেসেজ পান নাই অথবা মেল পান নাই তাদের অবস্থা কী হবে, এই বিষয় নিয়ে আপনাদের কমেন্টস ছিল আমাদের কাছে। এই বিষয়গুলো যাতে আমরা বিস্তারিত আকারে আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে থাকি, তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনি গ্রিস যাওয়ার ক্ষেত্রে আমাদের এই ভিডিওটি হতে পারে আপনার সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে না স্কিপ করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। পাশাপাশি হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টি হচ্ছে গ্রিসে যারা দিতে চাচ্ছেন তারা এই মুহূর্তে ইন্ডিয়াতে বিএফএসএ ফাইল জমা দেওয়া বন্ধ। ইন্ডিয়ার বিএফএসএ ফাইল জমা দেওয়া বন্ধ হওয়ার পরবর্তী সময়ে এই মুহূর্তে যারা বাংলাদেশ বিএফএসএ ফাইল জমা দিচ্ছেন এবং যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা এখন পর্যন্ত রিজেক্টের মেল পান নাই অথবা সাকসেসের মেল পান নাই ভিসা হওয়ার, পাশাপাশি হচ্ছে যারা এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট পান নাই ইন্টারভিউ হওয়ার পরেও, তাদের বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন। প্রথমে আমরা বলে নিচ্ছি, আপনারা যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে আমরা যে ফাইলগুলো সাবমিশন করব তার মধ্য থেকে কিছু ফাইল আমাদের এখানে আছে। এই ফাইলগুলো আমাদের এই 13 তারিখ এগুলো আমাদের জমা হবে। প্রায় 7-8টি ফাইল আমরা যেগুলো ফাইল রিসিভ করেছি, এই ব্যক্তিরা আমাদের কাছে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন, আমরা তাদের পূর্ণাঙ্গ ফাইল কমপ্লিট করে দিয়েছি, তারা ফাইল জমা দিবেন আমাদের মাধ্যমে। এবং আমরা সম্পূর্ণ ইন্স্যুরেন্স থেকে শুরু করে পুরো ফাইল প্রসেসিং কমপ্লিট করে দিয়েছি। ওনারা শুধুমাত্র বিএফএসে গিয়ে ফাইলটা সাবমিশন করে সাবমিশন স্লিপটি সংগ্রহ করবেন, এবং টিটি করার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা আছে সম্পূর্ণ সহযোগিতাগুলো কিন্তু আমরা তাদেরকে করেছি এবং তারা টিটি করে এসেছে। এই মুহূর্তে যারা ফাইল জমা দিচ্ছেন বা দিবেন আগামী দিনে তাদের রেজাল্ট কী হবে এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করে। যারা মেল পেয়েছেন যে রিজেক্ট হয়েছেন, তারা মেল পাওয়ার পর আপনি চাইলে আপিল করতে পারবেন কেন তারা আপনাকে রিজেক্ট করেছে এই বিষয়ে। হয়তো আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আপনি রিজেক্টের উপরে একটা আপিল করতে পারেন। গ্রিস থেকে আপনি যে লয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়েছেন সেই লয়ারের মাধ্যমে চাইলে আপিল করে আপনি চাইলে আপনার বিষয়টি আপনি জানতে পারেন। আবার পাশাপাশি হচ্ছে যারা এখন পর্যন্ত কোনো ধরনের মেল পাননি, ভিসা কোথায় থেকে লাগবে অথবা আপনার ভিসা রেশিও কেন কম হয়েছে এই বিষয়টি জানতে চেয়েছেন। অনেক ওয়ার্ক পারমিট যাদের পুরাতন ওয়ার্ক পারমিট ছিল, অর্থাৎ এই মুহূর্তে যারা নভেম্বরের 26 তারিখ থেকে যারা ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউ ফেস করেছেন, তাদের ওয়ার্ক পারমিটগুলোর মেয়াদ অলরেডি 1 বছরেরও অধিক সময় হয়েছে, বা 8 মাস 9 মাস 10 মাস পূর্বে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন। সেই ইন্টারভিউগুলো দিতে গিয়ে তারাই বেশিরভাগ তারা রিজেক্ট হয়েছেন বা রিজেক্ট করেছেন। পরবর্তীতে যাদের এই মুহূর্তে ওয়ার্ক পারমিটের ইন্টারভিউ হওয়ার পরবর্তীতে এখনও কেউ মেল পাননি, অনেকে আছেন, যে তাদের ফাইল কিভাবে এম্বাসি ভিসা স্টিকার করবেন এবং মেডিকেল কোথা থেকে হবে এই বিষয়টি আপনারা আমাদের কাছে অনেকেই কল করেন জানার জন্যে। এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ বিএফএসের মাধ্যমে অথবা গ্রিস এম্বাসি থেকে কোনো ধরনের নির্দেশনা নেই, এবং এখন যারা ফাইল জমা দিচ্ছেন তাদের ভিসা রেশিও কেমন হতে পারে। আশা করি যারা জানুয়ারি মাসের পরবর্তী এখন নতুন বছরের নতুনভাবে আপনি ওয়ার্ক পারমিট পাবেন তাদের ভিসা রেশিও হয়তো আল্লাহ চাইলে ভালো হতে পারে। কারণ হচ্ছে যেহেতু এম্বাসিতে এই মুহূর্তে আমরা ফাইল সাবমিশন করার পর 1.5 থেকে 2 মাসের মধ্যে বিএফএস ইন্টারভিউ কল করছেন, এবং ইন্টারভিউ কল করার পর আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি বা নতুন ওয়ার্ক পারমিটে যদি আপনি এম্বাসি ফেস করেন অথবা আপনার বিএফএস ইন্টারভিউ ফেস করেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটুকু আগের চাইতে বেশি হবে, এইটুকু আমরা আশা করি। আর পাশাপাশি যারা ওয়ার্ক পারমিট নিতে চান অথবা ফুল প্যাকেজ আপনি কাজ করতে চান, তারা চাইলে কিন্তু আমাদের সাথে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে আমরা ফাইল সাবমিশন করা শুরু করব, বা আমরা নতুন করে কিছু ফাইল নিতে যাচ্ছি। যারা আমাদের সাথে ফাইল জমা দিতে চান ওয়ার্ক পারমিট রিলেটেড ফাইল সাবমিশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যে ক্যাটাগরির কাজ রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার কনস্ট্রাকশন আছে, আপনার গার্মেন্টস ওয়ার্কার রয়েছে, পাশাপাশি হচ্ছে আপনার এগ্রিকালচার আছে,
এবং হোটেল জব আছে। এই 4টি ক্যাটাগরিতে এই মুহূর্তে আমরা গ্রিসের ওয়ার্ক পারমিটের জন্য আমরা ফাইল জমা নিচ্ছি। নো ভিসা নো ফিতে আমরা কাজ করি। তাই যারা আমাদের সাথে ওয়ার্ক পারমিট নিতে চান এবং ওয়ার্ক পারমিটের ফুল প্যাকেজ আপনি কাজ করতে চান, তাদের জন্য এই জানুয়ারি মাসেই কিন্তু আমাদের কাছে ফাইল সাবমিশন করে আপনি গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। তো পরবর্তীতে নতুন যে কোনো আপডেট আসলে আমরা চেষ্টা করব যে সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার, এবং যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা আগ্রহ থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন কী জানতে চান, কী বিষয়। সেই বিষয়টি অনুসারে আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সম্মুখে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।